এই সমস্ত জায়গায় মানুষ থাকে বাবা? কি নোংরা, কাদা, মাটি, তার মধ্যে বাজে গন্ধ। আমি তো এক মুহূর্ত টিকতে পারছি না, আমার বমি আসতেছে। তুমি একটা কাজ করো, এখনই গাড়ির ব্যবস্থা করো, আমি যেভাবে হোক ঢাকায় চলে যাবো। আমি থাকবো না এখানে, এক মিনিটও থাকবো না। লাগবে না, আমাকে দোয়া করি। দোয়া করি তুমি অনেক বড় হও। আমার তো এটা ভেবেই খুব ভালো লাগছে যে আমার মা তোমাকে মানুষের মতো মানুষ করতে পারছে। মানে প্রত্যেকটা কথাই কথাই ও রেগে যাচ্ছে। ও একদম তোর মায়ের মতো হয়েছে, বুঝলি? আর তুই গিটার টিটার নিয়ে এখন এখানে বসে আছিস কেন? বেশ ছবি চলাই, আয় চলাই। মা, আপনি যদি সহজ স্বাভাবিকভাবে আমাদের সম্পত্তিটা ভাগ বাটোয়ারা করে না দেন, তাহলে কিন্তু অন্য পথ বাঁচতে আমি বাধ্য হব। তুই কি আমারে হুমকি দিতাছস? হ্যাঁ, তাইলে শুই না রাখ। আমি যতদিন বাইসা আছি, আমি বাইসা থাকতে এই সম্পত্তি থেকে 1 ইঞ্চিও আমি তো করে বেচতে দিব না। ঠান্ডা হয়ে বসেন তো। চেয়ারম্যান সাহেব, আমি আমার ন্যায্য সম্পত্তির বিচার চাই, না ন্যায্য সম্পত্তির ভাগ চাই। মা, মা, এটা তুমি কি বলতেছো? এটা তাহলে আমাদের ওই ছোট্ট সোহেল? মাশাআল্লাহ, কত বড় হয়ে গেছে দেখো মা। আমার রক্ত আমাকে রাস্তার মধ্যে সাহায্য করতে চাইলো, অথচ আমি ওকে চিনতে পারিনি। মা। তোর রক্ত তোরে সাহায্য করতে চাইছে মানে? বুঝলাম না তো। মা, আসলে হয়েছে কি জানো, আমরা ওই আসার সময় রাস্তার মধ্যে হঠাৎ করে আমাদের গাড়িটা নষ্ট হয়ে যায়। তারপরে আসার মতো কোনো গাড়িও খুঁজে পাচ্ছিলাম না। তখন ওই সোহেল আমার কাছে এসে আমার সালাম দিয়ে বললো যে আমাদের কোনো সাহায্য লাগবে কিনা। অথচ দেখো মা, আমি আমি সোহেলকে তখন চিনতে পারিনি। সেটা আর বলতে রে, আমারও তো আর এক মুহূর্ত এখানে থাকতে ইচ্ছে করে না, কিন্তু কি করব, তোদের জন্য, শুধু তোদের জন্য আমি এই জায়গায় পড়ে আছি। সম্পত্তির ভাগটা যখন হয়ে যাবে না, ওটা হাতে চলে আসলে মনে কর আমি, তুই আর মিম শহরে। আচ্ছা ঠিক আছে, চল এখন ওদিকে যাই, তোর দাদির কাজ শেষ হলে বাকি আলাপটা সারতে হবে। চল। দেখা দেখির কিছু নাই, বুঝছেন? এখানে দেখার কিছু নাই, এইটা হইলো আমার ন্যায্য হক, বুঝেন নাই? যেমন করে হোক, যেভাবে হোক, আপনি আমার কাজটা সমাধান করে দিন, ঠিক আছে? আপনারা যদি কিছু করেন না। আচ্ছা ঠিক আছে, আপনি চিন্তা করেন না, আমি কালকে বিকেলে গিয়া একটা সালিশ বসে আসবো। খালি সালিশ বসালে হবে না, আমার কাজটা যেন সুন্দরভাবে সমাধান হয় সেই ব্যবস্থা করবেন, বুঝেন নাই? হ্যাঁ, তা ঠিক আছে, আমরা তাহলে আজকে আসি। চল। আমরা তো এই পরিবারেরই একটা অংশ, আমরা আমাদের ন্যায্য অধিকারটা পেতেই পারি। চেয়ারম্যান সাহেব, আমার কিছু কথা ছিল, আপনারা কি শুনবেন? বলেন, শুনতে আসছি। এই যে সম্পত্তি, এই জায়গা জমি নিয়ে এত কথা, এত টানাটানি, আসলে এই সম্পত্তির আসল মালিক হয়েছে আমার বড় ছেলে, মানে সোহেলের বাবার। আমার ছেলে, সে অনেক কষ্ট কইরা, অনেক পরিশ্রম কইরা এই জায়গা সম্পত্তি, এই বাড়ি, এগুলো সব কিছু করছে। তখন কেউ তার পাশে আসিল না, কেউ কোনোদিন খোঁজ দিতেও আসে নাই। আর আজকে সবাই এত বছর পর সম্পত্তির ভাগ চাইতে চলে আসছে।